এবার আমাদের এখানে পরিবেশ পরিস্থিতি সবকিছু ভালো মনে হচ্ছে, খুব আনন্দ উপভোগ করছি। আমি আমার সহধর্মিণী মনীষাকে নিয়ে আসছি। খুব ভালো লাগতেছে। আর এবারে পরিবেশ পরিস্থিতি অনেক ভালো মনে হচ্ছে যে মহামায়ার আশীর্বাদে সবাই অনেক ভালো থাকবে, বিপদ আপদ কেটে যাবে। মায়ের কাছে চাই সে সবসময় যেন ভালো থাকে। আমাদের 47তম বিসিএস পরীক্ষা ছিল, তো এই জন্য আর কি বেশি একটা শপিংয়ে টাইম দিতে পারিনি। আবার আমার সামনে রিটেন, এজন্য আজকেই বেরোনো হচ্ছে। পূজাতে খুব একটা টাইম কাটানো হচ্ছে না। মাকে জানিয়েছেন যে আপনি টিকেছেন এবং পরবর্তী রিটেনে টিকেন? হ্যাঁ, মায়ের কাছে মানে আশীর্বাদ প্রার্থী, যেন যে স্বপ্ন নিয়ে আগাচ্ছে সে স্বপ্ন পূরণ হয়। আশা করি মা স্বপ্ন পূরণ করবেন। কেমন লাগছে আপনার থেকে যে বিসিএস এ প্রিলিতে টিকছে এবং পুজোতে নিয়ে আসছেন, আবার নতুন করে চাওয়া যে রিটেনে যাতে টিকে? আপনি কি চেয়েছেন সেই ওয়াইফের জন্য? জি, আসলে তার কথার সাথে আমিও একমত। তার স্বপ্ন পূরণের পথে হয়তো প্রিলিতে ঠিকছে, তার যেমন ভালো লাগা আমারও সেম ভালো লাগা। আর তার ইফোর্ট সাপোর্ট যেমনটা ছিল আমারও কম ছিল না। আমি তার এই সামান্য সাফল্যের জন্য আমি অনেক খুশি। আমি আশীর্বাদ করি তাকে যে সামনে রিটেন, তারপরে ভাইবা যেন উত্তীর্ণ হয়ে সে বিশেষ ক্যাডার হতে পারে, এই প্রার্থনা করছি। আমরা বিয়ের আগেই কমিটেড আমি ছিলাম, বা আমাদের ভিতর ততটুকু কম্প্রোমাইজ মাইন্ড ছিল। ও আমাকে বলেছে পড়াশোনা চালিয়ে যাবে, আমিও বলেছি হ্যাঁ অবশ্যই পড়াশোনা চলবে। আমাদের কমিটমেন্ট সবসময় এক ছিল, এখনও আছে। সে যখন আমার সাথে ফার্স্ট মিট হয় তাকে জানাই আসলে আমার পড়াশোনার আগ্রহের কথা। তো সে বলে যে আমি বিয়েতে তো মানুষ অনেকভাবে প্রপোজ করে, তো আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণের সহযাত্রী হতে চাই। তো কথাটা শুনে আসলে মনে হলো মানুষটার সঙ্গে থাকা যায়। পরবর্তীতে এখন পর্যন্ত সেই কমিটমেন্টে আছে নাকি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে? না না, এখনো পর্যন্ত সেই কমিটমেন্টে আছে। আসলে হয়তো কষ্ট আমি একা করেছি বিসিএসটা দেওয়ার জন্য, পড়াশোনার কষ্টটা কিন্তু আমি বলতে চাই যে আমরা দুজনেই বিসিএস দিয়েছি। মানে সে একজন পুরুষ মানুষ হয়েও, পুলিশে জব করেও, এত ব্যস্ততা জব করেও সে বাসায় এসে রান্না করছে আমার পরীক্ষার টাইমে, আমাকে অনেক হেল্প করছে।